নমস্কার, মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছি। আজকে আপনাদের কাছে আমি আতা গাছ নিয়ে এসেছি। আতা গাছটাকে আজকে কীভাবে পরিচর্যা করে আবার সেটাকে ফল যুক্ত করে উঠব সেই ভিডিও নিয়ে আজকে আমি এসেছি। এরা শীত ঘুম এদের শেষ হতে চললো, এবার এদের ফল দেওয়ার সময় ফুল আসবে, পাতা আসবে, সব কিছু। এখন তো গাছটা পুরো শুকিয়ে গেছে। এই দেখুন গাছের নিচের এই মাটিগুলো আপনারা কী করবেন, এটা হলো শীত ঘুম, এদের তো 2 মাস গেল, এবার এদের পাতা আসবে। আপনারা ঠিক এই রকম করে গাছটাকে শুকিয়ে নেবেন। এই সময় এদের সমস্ত পাতা ঝরে পড়ে যায়। এটা এমন দেখতে লাগবে যেন মনে হচ্ছে গাছটা মরে গেছে, কিন্তু না, এটা এরপরে এদের পাতা বেরোবে। এই পাতা বেরোনোর আগে কী পরিচর্যা করবেন সেই নিয়েই আজকে আপনাদের বলতে এসেছি। এই দেখুন এই পাতাগুলো সব ঝরে পড়ে যাবে, আর যেগুলো শুকিয়ে গেছে সেইগুলো আপনারা এইভাবে ফেলে দেবেন। এইভাবে ফেলে দেবেন দিয়ে এই যে গাছের নিচের মাটিটা আছে, এই মাটিটা আপনারা খানিকটা তুলে নেবেন। এটা পুরনো মাটি হয়ে গেছে তো, এইগুলো এরকমভাবে তুলে নেবেন। এই যে আমি যেভাবে নিচ্ছি এইভাবে তুলে নেবেন। এই দেখুন এই দেখুন। আর যদি দেখেন যে শিকড় একদম মানে ভর্তি হয়ে গেছে, তাহলে এটাকে নিচ থেকে শিকড় কেটে আবার এইগুলোকে বসাতে লাগে। কিন্তু আমার তো সেইভাবে শিকড় ভর্তি হয়নি, আগের বছরই এটাকে রিপোর্ট করেছিলাম। এই জন্য আমি শুধু ওপরের মাটিটা তুলে নিলাম, নিয়ে এবার এখানে আমি কী কী সার প্রয়োগ করছি, কীভাবে তার পরিচর্যা করছি সেটা আপনাদের আমি দেখাতে চাইছি। এই দেখুন সমস্ত মাটিটা আমি তুলে নিলাম, ঠিক আছে? নিয়ে এটা পাশে রেখে দেবো। আর যা আগাছা আছে এগুলো আপনারা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবেন। ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবেন। এবার আপনি একটা পাত্র নেবেন, এরকম পাত্র নিয়ে এখানে আপনি এবার সারগুলো নেবেন। কী কী সার নিচ্ছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে দেখুন আমি একটু ট্রাইকোডার্মা ভিরিডি নিলাম। এই দেখুন এই যে ট্রাইকোডার্মা ভিরিডি। এবার দেখুন এই যে এবার সার প্রয়োগ করতে হবে, কী কী দেবো এবার দেখুন। এটা হলো ট্রাইকোডার্মা ভিরিডি। এই যে বড় টিস্পুনে 1 চামচের দেবো এখানে ট্রাইকোডার্মা ভিরিডি। ডালা ডালা থাকলে একটু ভেঙে দেবে। এরপরে দেবো দেখুন এটা হলো আপনার রক্ত সার। এই যে রক্ত সার দেবো এতটা। আর এটা আছে সিঙ্গেল সুপার ফসফেট, এটা দেবো ঠিক এতটা। অল্প ফুরাডান দেবো, মানে মাটিতে যাতে পোকা টোকা না হয়, অল্প করে ফুরাডান দিয়ে দেবো। এবার গাছের ক্যালসিয়ামের দরকার, ওই জন্য একটু চুন দেবো ক্যালসিয়ামের জন্য। এই যে চুন একটু দেবো। এটা ম্যাগনেসিয়াম সালফেট, যেটাকে বাংলায় বলে ইপসাম সল্ট। ম্যাগনেসিয়াম সালফেট দেবো জাস্ট অল্প এরকম। পাতা টাতা বেরোনোর জন্য একটু অল্প করে কয়েক দানা ডিএপি দেবো। এই দেখুন কয়েক দানা ডিএপি দেবো, কারণ পাতা বেরোবে তো, পাতাটার জন্য দিতে হবে। আর পটাশ দিতে হবে না, এখানে যা দেওয়া হয়েছে। পটাশের ব্যাপারটা আমি পরে বলে দেবো। হয়ে গেল, এইগুলো সব দেবেন। এরপরে দেবেন আপনি হাড়ের গুঁড়ো। এই হাড়ের গুঁড়ো একটু বেশি করে দিতে হবে, এতটা দেবেন হাড়ের গুঁড়ো। এই যে এতটা হাড়ের গুঁড়ো দেবেন। আর অল্প করে একটু পটাশ দেবেন, জাস্ট অল্প। এই যে অল্প পটাশ, বুঝেছেন? এইগুলো সব একসঙ্গে মিশিয়ে নেবেন। এই দেখুন এইগুলো সব একসঙ্গে মিশিয়ে নেবেন, নিয়ে এগুলো গাছের এই সাইড দিয়ে যেন শিকড়ের কাছে না যায়, এই সাইড দিয়ে দেবো। এইভাবে দিয়ে দেবেন।
পুরোটা লাগবে না, জাস্ট 5 চামচের মতো দিলাম, দিয়ে একটুখানি এগুলো সাইড করে করে দেবেন মাটিটা। এবার পুরনো যে মাটিটা রেখেছিলাম সেইটা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দেবেন, এটা দিয়ে ঢাকনা দিয়ে দেবেন। এটা পুরনো মাটিটা দিলাম। এবার আমি এখানে একটুখানি গরুর গোবর যেটা শুকনো করা আছে, এই যে এইগুলো একটু ওপর দিয়ে দেবো। এই পুরনো গোবর প্রায় 4 বছর ধরে শুকনো করা আছে, এই যে এই দেখুন পুরনো গোবর, এই পুরনো গোবর এখানটায় দিয়ে দেবো, কাউডাং যেটা বলে ওইটা দিয়ে দেবো। দেওয়া হয়ে গেল। এবার যে পুরনো মাটিটা ছিল সেটা দিয়ে এটাকে এবার ঢেকে দেবো গোবরটাকে। এই গোবরটাকে পুরো ঢেকে দেবো। এই যে করলাম, এটা সারা গরমকাল আমার ফল দেবে। আগের বছর এখানে প্রায় 25টা আতা হয়েছিল, 25টা, এবং বড় বড় আতা, আর খুব মিষ্টি হয়ে গেল। এটা হলো মাটির পরিচর্যা হলো। এবার আপনি এই গাছটাকে প্রুনিং করতে হবে, ঠিক আছে? প্রুনিং করলে বাঞ্চগুলো অনেকগুলো বেরোবে। সেটা কিভাবে করবেন সেটাই আমি দেখাচ্ছি। এই দেখুন, এই যে সরু সরু, এই দেখুন এখান দিয়ে ছোট ছোট পাতাও বেরোবার শুরু হয়ে এসছে। এই দেখুন, এই যে এটা এরমভাবে ধরবেন, এইভাবে কেটে দেবেন। এই যে এরমভাবে ধরে ঠিক এইভাবে কাটবেন। দেখছেন এইগুলো সব সবুজ আছে, এই দেখুন সবুজ, দেখে মনে হচ্ছে ওপরটা শুকনো, এই দেখুন সবুজ সব, ঠিক আছে? এই যে এরমভাবে ধরবেন, এইভাবে কাটবেন। এই যে এইভাবে প্রুনিং করে নিতে হবে। এইভাবে প্রুনিং করবেন, করলে গাছটা খুব ঝোপালো হবে এবং ফুল ফলে ভর্তি হবে, এবং খুব সুন্দর সুন্দর ফল হয়। আতা ফল খেতেও খুব ভালো, দিতেও ভালো, দেখতেও ভালো। গাছটা খুব ঝোপালো হবে যদি আপনার ভালো করে প্রুনিং করেন। এইভাবে, এই দেখুন, এটা একদম ডিপ প্রুনিং করছি আমি, কারণ আর এই গাছে আমি হাত দেবো না। এবারে ফল দেবে, নিজে নিজেই ফল দেবে। আমি যা সার দিলাম, এরপরে আর সার দিতে লাগবে না। এরপরে আমার চ্যানেলে দেখবেন একটা লিকুইড সার করা আছে, সেই সারটা আপনারা করবেন আর দেবেন, আর কিচ্ছু লাগবে না। আর মাসে 2 বার করে খোল পচিয়ে দেবেন। এরপরে এইখানে যে প্রুনিং করলাম, এখানে আপনাকে ফাঙ্গিসাইড লাগাতে হবে। সব ফাঙ্গিসাইড এই যে পেস্ট করে রেখেছি, এইগুলো মুখে মুখে লাগিয়ে দেবেন, নাহলে ডাইব্যাক হয়ে যাবে, গাছটা মরে যাবে, বুঝেছেন? ফাঙ্গাস লেগে মরে যাবে গাছটা। এই দেখুন এরমভাবে আপনারা লাগিয়ে দেবেন প্রত্যেকটা মুখে মুখে, যেখানে কেটেছেন প্রত্যেকটা জায়গায় আপনারা এইভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন, এইভাবে লাগিয়ে দেবেন। এটার আপডেট আমি আপনাদের দেবো, যখনই পাতা বেরোবে দেখাবো, ফল আসলে অবশ্যই দেখাবো, ফুল আসলেও দেখাবো। একটা পরিচর্যা বাকি রইল, যখন এতে ফুল আসবে তখন আপনাকে এখানে পটাশ স্প্রে করতে হবে, 0050, সেটা স্প্রে করতে হবে। সেটা আমি আপনাদের আবার দেখিয়ে দেবো। এই অবধি এইটা করলে আপনার আর কোনো চিন্তা নেই, গাছে ফুল ফল ভর্তি হয়ে যাবে। এই দেখুন হয়ে গেল। এবার এখানে আমি জল দেবো, পর্যাপ্ত পরিমাণে জল দেবো, বেশি করে জল দিয়ে দেবো। ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখে চলে যাচ্ছেন, সাবস্ক্রাইব করছেন না, একটু সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্যই তো ভিডিও বানাই। আপনাদের যদি ভালো লাগে এটা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এইভাবে আতা গাছের পরিচর্যা করুন, গাছে ফুল ফলে ভরে যাবে। নমস্কার, ভালো থাকবেন।